মেসরাইতেন বনে জঙ্গলায়। আরে রাখালে রবে সে মা খাদিজার দেশে, বকরি যে চরাইতেন জঙ্গলা। আয়গ নবীজি আমি কোন সাধনে পাইব তোমায়। রাখালিয়ার বেশি মাখা দিজার দেশে, বকরি চরা বন জঙ্গলা। আই ঘন বিজি কোন সাধনে পাইব তোমায়। ও নবী রাখালিয়ার বেশে খাদিজার দেশে গো, বকরি চড়াই তেনে জঙ্গলায় গো। নবীজি কোন সাধনে পাইব তোমায়। নবী রাখালিয়ার বেশে বিবি খাদিজা রদেশে, বকরি চরাইতেন জঙ্গলা। নবী রাখালি আর বেশে কঠিন মরর দেশে, আর মেসরাইতেন বনে জঙ্গলা। আয়গ নবীজি কোন সাধনে পাইল আব্দুল্লাহ। একজনে গানে গানে বলতেছে সেটা আমরা মেনে নিয়েছি, গ্রহণ করে ফেলেছি। আরেকজনে সাহিত্যিক ভাবে বলতেছে সেটা আমরা মেনে নিতে পারিনি। সেন্সিটিভ বিষয় হলো, একজন বাটালিয়া সুরে গানের সুরে বলতেছে আমাদের কাছে প্রিয় মনে হয়েছে, আরেকজন সাহিত্যিক ভাবে বলতেছে আমাদের কাছে সেটা মূর্খতা মনে হচ্ছে। এবার বুঝেন আমরা কত শিক্ষিত জাতি। আমরা যদি এতই শিক্ষিত হয় তাহলে আমরা কেন রাসূলের সিরত পড়ি না, আমরা কেন রাসূলের জীবনী ওয়াকিয়া পড়ি না? তাহলেই তো আমরা সত্যটা পেয়ে যাই। আজকে আমরা অন্যর দিকে তাকায় থাকি, নিজে এলেম অনুসরণ করার চেষ্টা করি না। অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম, দ্বীনে ইলম তলব করা প্রত্যেক মুসলমানদের জন্য ফরজ। এজন্য প্রিয় ভাই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর হাবিব যা করেছেন সেগুলোই আমাদের জন্য সুন্নত। যখনই রাসূলের কোনো সুন্নত নিয়ে আমরা কথা বলবো তখন আমাদের ভিতরে দরদ থাকতে হবে, আমাদের ভিতরে মায়া থাকতে হবে, কান্না মাখা কণ্ঠ থাকতে হবে, তখনই একটা সৌন্দর্য ফুটে উঠবে। আল্লাহ তাআলা আমাদের উভয়কেই বোঝার তৌফিক দান করুক, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।